আপনি কি সেলাই শিখতে চান কিন্তু বুঝতে পারছেন না শুরু করতে কি কি লাগবে? আজ আমি একদম শুরু থেকে দেখাবো সেলাই শেখার জন্য প্রয়োজনীয় সব জিনিস। তাই আজকের ভিডিওতে নতুনদের জন্য সব প্রয়োজনীয় জিনিস স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেলাই শেখার জন্য সহজ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিন। প্রথম দিনের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিনের কি কি শিখবো, কি কি শেখাবে, কি কি শেখা দরকার, এগুলো জানাটা খুব দরকার। প্রথম দিনে লাগবে একটা খাতা, পেন, পেন্সিল, রাবার, কাঁচি, মেজারিং টেপ, ছুঁচ, হাত ছুঁচ, সুতো। এইগুলো হলেই শুরু করা যায়, কিন্তু তারপরেও কিছু জিনিস আমাদের জানতে হবে। কিছু কিছু টেলারিং টুলসের সঙ্গে পরিচয় হতে হবে, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে মেজারিং টেপ। এর একদিকে ইঞ্চির মাপ থাকে, একদিকে সেন্টিমিটারের মাপ থাকে। আর যখন আপনি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এই ধরনের কিছু স্কেলসের প্রয়োজন। আরও বিভিন্ন রকম স্কেলস আছে, স্ট্রেট স্কেল, এল স্কেল, আমি সেগুলো সাইডে ফটো দিয়ে দিব। শেখার সময় নর্মাল স্কেল দিয়েই শিখতে পারবেন। এটা হচ্ছে ফ্রেঞ্চ কার্ভ স্কেল। এটা আর্মহোলের শেপ দিতে ব্যবহার হয়। এই ধরনের চক ব্যবহার করা হয় কাপড়ে মার্ক করার ক্ষেত্রে। আর এটাও একটা স্কেল, এটা হাতা শেপ দিতে সাহায্য করে। এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি করতে গেলে এই ধরনের ফ্রেমের প্রয়োজন হয় এবং তার সঙ্গে লাগে এই ধরনের ডলি সুতো, এগুলোকে বলা হয় ডলি সুতো। আর কাটিং করার সময় এই বল পিনের সাহায্য পড়ে। এটা হচ্ছে কাটার, যখন সেলাই ভুল হয় তখন খুলতে সাহায্য করে। এটা কাটার, মানে মেশিন থেকে কোনো জিনিস বের করার সময় কাটার ব্যবহার করা হয়। এটা হচ্ছে গলার শেপ দিতে এটা সাহায্য করে। এটা হচ্ছে অঙ্গুলিস্তান, হাত সেলাই করার সময় এটা ব্যবহৃত হয়। এটা একটা সুতোর রিল। এরকম কাপড় কাটতে বা পেপার কাটতে প্রথম এই নর্মাল কাঁচি ব্যবহার করা ভালো। এছাড়া লাগে হচ্ছে এই ধরনের হাত সূচ, হাতে এমব্রয়ডারি করার ক্ষেত্রে বা কাজ শেখার ক্ষেত্রে হাত সূচ। এবার বলবো এই টেপের ব্যবহার। চলুন। ফিতের একদিকে বড় বড় করে লেখা থাকে ইঞ্চির মাপ, আর উল্টো দিকে ওপরের দিকে থাকে ইঞ্চির মাপ ও নিচের দিকে থাকে সেন্টিমিটারের মাপ। আমি ভালো করে ফিতাটার দুদিক দেখিয়ে দিচ্ছি, এই যে দেখে নাও। এবার চলে যাব ইঞ্চির চিহ্ন। ইঞ্চির চিহ্নটা কেমন, এই যে আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি ইঞ্চির চিহ্ন। এইভাবে ইঞ্চির চিহ্ন দেওয়া হয়। এবার বলবো 1 মিটার সমান 39 ইঞ্চি, কিন্তু 100 সেন্টিমিটার সমান 1 মিটার। আমরা যখন কাপড় কাটিং করব তখন প্রত্যেকটা মাপ নেব ইঞ্চিতে, আর যখন কাপড় কিনতে যাব তখন কিনবো মিটারের হিসাবে। ফিতেটার ওপরের দিকে ইঞ্চির মাপ দেওয়া আছে, নিচের দিকে সেন্টিমিটারের মাপ। এবার 1 মিটার সমান 39 ইঞ্চি, এই যে দেখো 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আর 1 মিটার সমান 39 ইঞ্চি। 1-2 সুদ এদিক সেদিক হতেই পারে। এই ইঞ্চি টেপের পুরো ডিটেলস ভিডিও আমি পরে কোনো লং ভিডিওতে দেব। 12 ইঞ্চি সমান 1 ফুট, 36 ইঞ্চি সমান 1 গজ। এটা জেনে রাখা খুবই দরকার। যদি তোমরা বাড়ি বসে সহজে সেলাই শিখতে চাও বা পুজোর আগে নিজে কাজ করে ইনকাম করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে যেটা মেন বিষয়, প্রথম ক্লাসে কি কি শিখবো বা কি কি শেখা দরকার। 1, মেশিন চালানো শেখা খুবই প্রয়োজনীয়। 2, মেশিন সম্বন্ধে জানাও খুবই প্রয়োজনীয়। 3, শেপ দেওয়া। আর 4 নম্বর পেপার কাটিং করা। এবার বলবো কেন শেপ দেব। আর্মহোলে শেপ দিতে বা গলার বিভিন্ন ডিজাইন শেপ দিতে এটা প্র্যাকটিস করা খুবই দরকার। এইভাবে শেপ দিয়ে তোমাকে পেপার, খবর কাগজ বা এমনি নর্মাল A4 যে পেজগুলো হয় সেইগুলোও তোমরা সহজে দাগ বরাবর কাটিং করা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের হাতটা সেইভাবে তৈরি হবে, কোনো স্কেলস ছাড়াই তোমরা শেপ দিতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করো। এছাড়া যদি বুঝতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে সেটাও তোমরা বলো, আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আর আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলে সেটাও কমেন্ট করে জানিও। আমার ভিডিওগুলো দেখার জন্য নতুন পুরনো সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।